সো আজকে হচ্ছে 22 তারিখ রাত্রি 12টা, মানে 12:12, মানে সবে 22 তারিখ পড়েছে আর কি। আর আজকে 22শে অক্টোবর, আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো আমার বার্থডে উপলক্ষে আমার বন্ধুরা, আমার বাড়ির লোকেরা এটা একটু প্ল্যান করেছিল, ঠিক আছে, মানে একটু সারপ্রাইজ প্ল্যান করেছিল, মানে সারপ্রাইজ দেবে আমাকে, কিন্তু আমার চোখে ফাঁকে দেবো এত কিছু নয়। তার কারণটা হচ্ছে, প্রথম আমি আমার বন্ধুদের ব্যাপারটা বলছি। রোহনকে সুকন্যা ফোন করেছিল, যে ফোন করে বলছে, আমি তখন ওর পাশে বসে আছি, আর এখন ফোনের এমনই সিস্টেম হয়ে গেছে, একটু ফোনের সাউন্ডটা বেশি থাকলে পাশের জন্য শুনতে পারবে যে ফোনে কি কথা হচ্ছে না হচ্ছে। তো সুকন্যা ফোন করেছে, ফোন করে রোহনকে বলছে যে ভাই তুই কি বাড়িতে আছিস? রোহন বললো যে না আমি বাড়িতে নেই। তখন আমরা বাড়িতেও ছিলাম না, আমি আর রোহন এক জায়গায় গেছিলাম, আমরা দুজন পাশাপাশি বসেছিলাম। তখন রোহন বলছে, রোহনকে সুকন্যা বলছে যে ঠিক হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে বাড়িতে নেই। শোনা 22 তারিখের কি প্ল্যান বলতো, তোরা কি করছিস, কি করে? কারণ আমি আর সুদীপ তো আলোচনা সব করেছি, কোথায় কি কেক ফেক কাটা হবে। এবার আমি বললাম দে ফোনটা দে আমাকে একটু দে, ফোনটা দেবে, আমার চোখে ফাঁক দেবো এত নয়, এইসব হলো। দেন ওটা তো গেল, ওর বন্ধুদের প্ল্যানটাও আমি জেনে গেলাম। এবার বাড়ির লোকেদের কাজটা বলছি। আজকে রোহন তোজো আর সোনুদেরকে এসব বলে গেছে, অঙ্কুশদের বলে গেছে যে বেলুন ফেলুন দিয়ে একটু সাজিয়ে রাখিস, আজকে বৌমনিকে সারপ্রাইজ দেবো, যেহেতু জন্মদিন। ওয়াও, তোজো এসে আমাকে দুপুরবেলা জিজ্ঞাসা করছে, দরজা ধাক্কা দিচ্ছে, দিয়ে বললো বৌমনি বেলুন ফোলাবার ওই মেশিনটা কোথায় গো জানো? আমি ওদের তাকালাম 2 মিনিট, এলাম আচ্ছা দেখ উপরে আছে, আমি জানি না। আমি কি বলবো, আমার সারপ্রাইজ যেন আমার কপালে নেই, আমি সব ধরে ফেলি, জানি না কেন। যাই হোক, তো এখন আমাকে দরজা বন্ধ করে রেখেছে, যা বেলুন ফেলুন ফুটিয়েছিস তো যা, দরজা বন্ধ কর, আমি নিজের চোখটা নিজে বন্ধ করে চলে আসবো। তো যাই হোক না কেন, দেখাচ্ছি কি করেছে না করেছে, আলটিমেট দেখাচ্ছি। রোহন এসেছে, চোখ বাদ দে, আমি সব সারপ্রাইজ জানি, দেখি চোখটা বাদ, এই যে এরকম করে বাদ, হ্যাঁ বেশি টাইট করিস না, আমি তো সব জানি। জানো আর না জানো, ফর্মালিটিস বদ্ধতার কাজে এটা আগে করতে হবে। এই বেশি চেপা হয়ে যাচ্ছে, বেশি চেপা হবে না, করে দিই। চুলটা ধরো তুমি, চুলটা ভিডিও করো, আমাকে নিয়ে যাচ্ছিস। এই যে আমরা যাচ্ছি, এই আসছে আমি। পিন অফ সাইলেন্স, কেউ কথা বলবে না, গানটা চালা। গান এখন চালিও না গো তাতুমা, এসো গান গাইবো তো। তাতুমা শেষ বাসন মাজছে আজকে, তাতুমা লেট হয়ে গেল। না চলো বার্থডে গাল এসে গেছে। ভিডিওটা করছিস? হ্যাঁ ভিডিও করছি। এসো তাতুমা এসো, আসো আমি সব জানি। রানিং সারপ্রাইজ দিতে হবে কিন্তু তাড়াতাড়ি এসো, দেরি করা যাবে না। আরে কানা যাচ্ছে কানা না কানি, সেলফি এনেছিস? এই এসছে কানা। এই গানটা তো দিশার বেলা বাজানো হলো, অন্য গান চালা। হ্যাঁ ওকে বলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নানি, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই তো বলো, আমাদের একটু ইলেকট্রিক্যাল, আমাদের যান্ত্রিক গোলযোগ হয়ে গেছে গাইস। লাইট আসছে, তোমরা চিন্তা করো না। কোনো কিছু হয়নি, এটা টান পড়ে বন্ধ করে কর না, ওখান থেকে খুলে গেছে, ওখান থেকে না এখান থেকে দেখি সমস্ত ওদের প্ল্যান ক্যান্সেল হওয়ার পর, সারপ্রাইজ ক্যান্সেল হওয়ার পর, এটা একটা অন্যরকম সারপ্রাইজ ছিল যে ওরাও এসে গেছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। কেক খা। কে সাজিয়েছে, এটা কে সাজিয়েছে? সোনু তোজো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যা করার করে নিয়েছিলিস, তাও ভালোই সাজিয়েছিস আর কি।
কেটে দিয়েছি এটা আমি। তোর তাতু মামা এসে অনেকগুলো বেলুন ফুলিয়ে অনেক ব্যবস্থা করে গেছে, কিন্তু যেই সময় জেগে থাকার কথা সেই সময় ঘুমিয়ে পড়লো। না না, আমি বুঝতে পারছিলাম দাদু অনেকবার দুতলা এসেছিল। তাড়াতাড়ি খাও, এ কি 12টা বাজছে, এত লেট করো না খাওয়া দাওয়া করতে, শরীরে খারাপ হবে। না না, আমিও দেখে বলছি কি গো তুমি এখনো ঘুমাওনি, বলছি দাঁড়াও দাঁড়াও 12টা বাজেনি তো। তারপরে শর্ট করে ঘুমিয়ে গেল। না আমি তুমি জেগে থাকবে আজ বলা খুব ভালো খবর, তারপরে দেখি ঘুমিয়ে পড়লো। আরে অনেকবার ডেকেছি আমি, আর ছেলে অনেকবার ডেকেছি, কিছুতেই উঠলো না। এই সোনু, আজকে ফাটেনি বেলুনগুলো? আজকে হাফ হয়ে গেছে বেলুনগুলো। হ্যাঁ, আরো ফুটেছে। হাফ হয়ে গেছে, দেখো ওখানে রাখা। এত ফেটে যাচ্ছে কেন এই বেলুনগুলো? বেশি বেলুন ফেটে গেছে। এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো তোমরা সবাই সেলিব্রেশন, কালকে রাতের সেলিব্রেশনটা সবাই দেখলে তোমরা। আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম আনএক্সপেক্টেড ছিল লাস্টের ওটা। 2 দলেরই প্ল্যান জেনে যাওয়ার পরে যে 2 দল এক হয়ে প্ল্যানটা মানে সারপ্রাইজটা দেবে, এটা আমি ভাবিনি। আনএক্সপেক্টেড ছিল সত্যিকারে। তো যাই হোক না কেন, সকালটা শুরু করেছি এই যে জুস দিয়ে। না মানে জুস না, অনেক সকাল, অনেকক্ষণ হয়ে গেছে। সকালটা আমি চা দিয়েই শুরু করেছি। এখন বাজে হচ্ছে 11:30। আর আজকে আমি সকালে ঠাকুর দিইনি, মাই দিয়ে দিয়েছে আজকে। তো কালকে আমি 3টের সময় ঘুমিয়েছি আর কি, সব কটা ভিডিও আর কি শিডিউল করে, শর্টসগুলো শিডিউল করে কালকে 3টের সময় ঘুমিয়েছি আমি। কিন্তু আমার চোখ মুখ দেখো, বাট মনে হচ্ছে না যে আমি ঘুমাইনি বা কিছু সেরকম একটা। অন্য সময় হলে চোরের মতন দেখতে লাগতো আমাকে। তো যাই হোক না কেন, আমি ইন্দ্রাণী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল #ইন্দু। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা নর্মাল না হলেও মজারই লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। বাই দ্য ওয়ে, আমার প্রথম গিফটটা আমি দেখাই। এই যে এই হুডিটা, কি সুন্দর না কালারটা। এই কালারটা না মনে পড়ছে না, ও এই কালারটার নামটা মনে করতে পারছি না আমি। মানে ওই কালারটা এত সুন্দর লাগে আমার, এই কালারটা। এই কালারের হুডিটা আমাকে দিয়েছে হচ্ছে সুকন্যা। কালকে আমরা ফাংশন দেখতে গেছিলাম, আমাদের ক্লাবে গেছিলাম। তো ওই মানে তখনই ও আমাকে গিফটটা দিয়ে দিয়েছে। তো যাই হোক না কেন, ভীষণ সুন্দর হয়েছে সুকন্যা, থ্যাংক ইউ। কালারটা মনে পড়েছে, মফ কালার, মফ, নামটা মনে পড়ছিল না আসলে। মফ কালারের এটা ভীষণ সুন্দর। স্নান করে আসলাম, এবার একটু ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর দেবো, তারপরে খাওয়া দাওয়া করে ওই বাড়ি মানে একটু বিকেলবেলার দিকে একটু এদিক ওদিক করে চা ফাঁকে ওই বাড়িতে যাবো। ব্যাস সেই আমার আজকের প্ল্যান। চলো ঠাকুর ঘর থেকে আগে ঠাকুরটা দিয়ে। মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়, আমি শুধু চেয়েছি। হ্যাপি বার্থডে। মান্ডিকাল এখন তার আশীর্বাদ পর্ব হবে বলে রেডি হচ্ছে। এই হচ্ছে আজকের আউটফিট, এই হচ্ছে আজকে তার আউটফিট। ছোট্ট আয়োজন পরিবারের তরফ থেকে। মা এই যে মিষ্টি, দই, পায়েস, এই আম্মা বসে রয়েছে। দুটো দিতেই তো, অত দুটো দিতে হয়। বাড়ির বড় মেম্বার সব থেকে। বাড়ি বলছে দাও।
আওয়াজ। ওখান থেকে ডাকছো বসছে না কেন? টাইম ল্যাপস এখন যাবো হলিউডের নাচ। আমি একটু সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে গেছি। কিউট না জামাটা? হলিউডের নার্সদের মতন জামাটা। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্ট না অ্যামাজন এরকম কিছু একটা অফারে নিয়েছিলাম। কত 200 কত টাকা, বেশ ভালো দেখতে। তো চলো আমি একটু এখন ওই বাড়িতে যাবো, তার আগে যাবো হচ্ছে ফ্যাশন সিটিতে। এদিকে প্রচুর লোক, সবাই ভাইফোঁটার জন্য গিফট কিনতে এসেছে। রোহনও নিয়ে নিয়েছে ও দিদি ভাই আর বোনের জন্য। ও 9 থেকে 16। রোহন এখনো তুই আমাকে বার্থডে গিফট দিস? দেবো মা, দেবো। কোথায় মনু? এসির মধ্যে আছে মনে হয়, বুঝলি তো? ওই যে ওপরে কেউ পুরো ঘেটে গেল। মনু কই গেল? মনু ও দিদিকে পেয়েছে, এখন আমাকে আর চেনে না। মনু দিদি হ্যাপি বার্থডে। তো মনু দিদির বার্থডে। এটাই ওর কাজ। প্রত্যেকবার যখনই আসবো বাইকের আওয়াজ শুনে নেবে, শুনে নিয়ে ঘুম করে চলে আসবে, লাফাতে লাফাতে সিঁড়ি থেকে আটল করতে করতে উঠবে, কোলে কোলে উঠবে। কি সমস্যা? অনেক আদর করে এবার কামড়াকামড়ি শুরু করেছে। কেক দেবো না। ওই জন্যই মানে তুই চুলকে দিস নি? নিজের বার্থডে কেক নিজে রেডি করছে। মনু মনু এই যে মনু হ্যাপি বার্থডে বলে দাও। ভৌ 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 ভৌ। কত নম্বর কেক কাটছিস? 3 নম্বর। বাবা আছে, মা আছে, ভাই আছে আর মনু আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনু, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দে, তোকে দাঁড়া পরে দেবো। ওকে দে। মুখ বাড়ি আছে আমার খাওয়া দেখেছো? মামা ভালো ছিল। ভাইকে দাও, ভাইকে আগে ভাইকে দাও। আমি নিয়ে নিচ্ছি। এই না তুমি দাও ওকে। তিনাক্ষীকে দাও আগে। আয় তিনাক্ষী আয়, একটু কষ্ট করে উঠে আয়। এগোতে পারছি না। ওকে দাও। দারুন। দইকে দাও, দইকে দাও। দইকে দাও।
দিদি ভাইকে না খাইয়ে নিজে দিয়েছো। এটা খাই দিই। এই যে কেকটাকে ধরো। যে আমি খাই দিই। ওকে দেখো। আমি খাই দিই। হ্যাপি বার্থডে টু মি। আজকে আমার জন্মদিন গেছে আর আমি এখন এই বাড়িতে আছি কারণ হচ্ছে কালকে ভাইফোঁটা। তো ভাইফোঁটাতে ভাইদেরকে আর কি ফোঁটা দেওয়ার আছে। তো আমার 4টে ভাইকে ফোঁটা দেবো আমি কালকে। মানে আমার ছোট মামার 2 ছেলে গোপাল পুচু, আর আমার এই ঘরের 2 ভাই, আমার ভাই আর আমার ছোট ভাই, মানে দই। তো আমার না কিছু কেনা হয়নি, আমি ভুলেই গেছি, ঠিক আছে। তো তাই জন্য এখন জিপ্টো থেকে আমি অর্ডার করেছি। আমি তো গরিব মানুষ, তাই আমি একটুখানি পারফিউম অর্ডার করেছি ওদের জন্য, আর ক্যাডবেরি অর্ডার করেছি। তো গরিব দিদির পক্ষ থেকে ছোটোখাটো গিফট ওদের জন্য, আশা করি ভালো লাগবে। তো চলো এখন আসবে অর্ডারটা, আর 6 মিনিটে আসে। জিপ্টো থেকে অর্ডার করেছি, 6 মিনিটে আসছে। তো যাই হোক, আসুক। আর এরা এখানে এত রাত্রিতে কি বলে মানে বাজি ফাটাচ্ছে, দই এত ভয় পাচ্ছে, মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে ওর। আমিও মানে সারা কালী পুজোতেও এত ভয় পাইনি যতটা আজকে ভয় পাচ্ছে, কারণ একদম মুখের সামনে ফাটছে তো এগুলো, মানে ঘরের সামনে, তাই জন্য খুব ভয় পাচ্ছে ওরা। মানে ওরা বলছে সরি, খুব দই ভয় পাচ্ছে। কেমন অবস্থা। মনো এই 3টে অর্ডার করেছি 3 জনের জন্য। আর এই যে এখানে আমি 3টে ক্যাডবেরি অর্ডার করেছিলাম, কিন্তু ওদের কাছে 2টো স্টক ছিল, তাই জন্য একটা ক্যান্সেল হয়ে গেছে, তাই 2টো দিয়েছে ওরা। 1টা বাজে, আমার জন্মদিন শেষ, আর পড়ে গেছে আজকে ভাইফোঁটা। তো আজকে 23 তারিখ, আর এখন তো কিছু করার নেই, সকালবেলায় আবার ঘুম থেকে উঠে সমস্ত জার্নি শুরু হবে। চলো আজকের দিনের ব্লগটা এইখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।